আজকে আমি শেয়ার করছি দই রুটির একটা রেসিপি। এই রুটিটা নর্মাল রুটি থেকে একটু আলাদা এবং খুব কম সময়ে এত সুস্বাদু একটা রেসিপি ঘরে বানানো যায়। আর এই রুটির কালারটা এত সুন্দর হয় না, নর্মালি আমরা রুটি করলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, একটু ব্রাউন হয়ে যায়, কিন্তু এই রুটিটা একদম সাদা এবং খেতে তো তুলোর মতো একদম নরম। এটাকে সারা দিন এইভাবেই রেখে দেওয়া যায়, একটু শক্ত হবে না। তো প্রথমে আমি বাটিতে 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। এতে আমি একটু চিনি আর একটু লবণ আর 1 টেবিল স্পুন এখানে সয়াবিন কুকিং অয়েলটা ভালো করে এগুলি সবগুলির একটা মিশ্রণ তৈরি করে নেব। ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর আমি এখানে ফরচুনের রিফাইন্ড ময়দাটা 2 কাপ অ্যাড করে নেব। জল ছাড়া প্রথমে আমি চামচ দিয়ে অথবা হাত দিয়ে হতে পারে এগুলিকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এগুলিকে ভালো করে মিশানোর পর যখন একটু একটু করে জল অ্যাড করব, জলের প্রয়োজন হলে জলটা অ্যাড করব। তো ডোটাকে একটু সফট রাখতে হবে, শক্ত যাতে না হয়, এটা বুঝে বুঝে জলটা অ্যাড করতে হবে। এইভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে ডোটা একদম সফট হয়ে যায়। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পর বের করে দেখি একদম সফট হয়ে গেছে। তো আমি আরেকটু মেখে নেব। তারপর এর থেকে আমি গোল গোল করে একটু সাইজে ছোট করে, কারণ রুটিগুলি যত ছোট ছোট করে আমি ডোটা গোলগুলি বানাবো ততই হালকাভাবে বেলা যাবে। আর রুটিগুলি একদম হালকা হবে, একদম পেপারের মতো, টিস্যু পেপারের মতো। রুমালি রুটি তো খেয়েছেন, তো রুমালি রুটির মতোই হবে, কিন্তু কালারটা চেঞ্জ হবে। রুমালি রুটির কালারটাও কিন্তু একটু ব্রাউন হয়ে যায়, বাট এটা একদম সাদা থাকবে, কালার একটুও চেঞ্জ হবে না। তো এরকম করে হালকা করে আমি বেলে নিয়েছি। এবং আরেকটা ব্যাপার হলো, এই রুটিটাকে যে কোনোভাবে আপনি একদম ফোল্ড করতে পারবেন, সেম শেপে আবার ফিরে আসবে। এই যে, তো এরকম করে আমি প্রত্যেকটা রুটি বেলে নেব। সেম করে আমি আরেকটা করে নিলাম। তো বাকি সবগুলিও করে নেব। এদিকে গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এক মিনিট সময়ও লাগে না একটা রুটি করতে, প্রায় 30-40 সেকেন্ডের মধ্যে একটা রুটি কমপ্লিট হয়ে যায়। তো এইভাবে করে আমি প্রত্যেকটা রুটি করে নিয়েছি অল্প সময়ে। কি সুন্দরভাবে হয়ে গেছে। জাস্ট মেখে 1 ঘন্টা রেখে দিতে হবে, এটাই ম্যান্ডেটরি। আর বাকি সব নর্মাল একদম। তো হয়ে গেল রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।